গাইস, গুড ইভিনিং। আজকে দেখো একটা ছোট্ট আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে দেখো দুধ গরম করছিলাম। তো দুধটা দেখো পুরো প্রপারলি দুধ নয়, অর্ধেক কেটে গেছে, ছানা কেটে গেছে। দেখো, ভেবেছিলাম আমি ক্ষীর বানাবো, কিন্তু দুধটা দেখো এক হাতে ধরে ভিডিও করা সম্ভব হচ্ছে না। যাই হোক, এই যে দেখো দুধটা ভালো করে স্পষ্টভাবে দেখলে বুঝতে হবে ছানা কেটে গেছে, মানে পুরো দুধটা কাটেনি, অর্ধেক ছানা কেটে গেছে। 1 লিটার মতন দুধ দিয়েছিলাম, অর্ধেক ছানা কেটেছে আর অর্ধেক দুধটা ভালো রয়েছে। এটাকেই ভাবছি, আর ফেলাতে যাবে না, আমি চিনি দিয়ে ফেলেছি, আমি আগে লক্ষ্য করিনি। আমার উচিত ছিল দুধটা আগে ফুটিয়ে নিয়ে তারপর চিনিটা দেওয়া। অনেক সময় আবার চিনির জন্যও দুধটা কেটে যেতে পারে, হয়। যাই হোক, এটা দিয়েই আমি ক্ষীর বানিয়ে ফেলবো। এটাকে মাড়াতে অনেক সময় লাগবে। হ্যালো বন্ধুরা, তো আমি আবার ফিরে চলে এসেছি। এই যে আমি দুধটাকে মেরে মেরে এরকম করে নিয়েছি। দেখো পুরো ক্ষীরের মতন হয়ে গেছে, ওই মাখা সন্দেশ বলে না, ওরকম পুরো হয়ে গেছে। তো এবার মনে হচ্ছে আর একটু অন্যরকম কিছু টেস্ট দেওয়া যাক। জানি না কি করতে চলেছি, কি পদ, কি রেসিপি, কিছু জানি না। আমার যা মনে হচ্ছে সেটাই আমি করছি। কারণ আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এখন দেবো 1 চামচ মতন ঘি। আমি এক হাতে ধরেই রয়েছি আর এক হাতে রয়েছি। এটা নিয়ে এসছি কিন্তু লাগানো হয়নি। তো চলো, এমনি করেই ভিডিও বানাচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিই ওর মধ্যে। এই যে ঘি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ ধোয়া উড়ে গেছে, কারণ কড়াতে এতটাই পাতলা আর গরম হয়ে গেছে ভিডিও করার চক্করে। তো এরপরে আমি এর মধ্যে এটা দিয়ে দেব, এটাকে বানাতে কি হবে জানি না। বাবা, ছানা পোড়া হয়ে যাচ্ছে যেন। এই উড়িষ্যা বিখ্যাত না ছানা পোড়া সন্দেশ, সেরকম যেন হয়ে গেল পুরো পুড়ে গিয়ে। তো চলো এটাকে ইনভেনশন করা যায়, কি করা যায়। খুন্তি নিতে হবে একটু। এর মধ্যে যদি কাজু কিশমিশ দেওয়া যেত আরো ভালো হতো, দেখি ব্যবস্থা করে। আসলে আমি কি বানাচ্ছি নিজেই জানি না, যেটা মনে হচ্ছে সেটাই করছি। এই যে যা, মানে কি বলবো, যারা রান্না করতে না জানে তাদের মানে রান্নাঘরে ঢোকালে যা হয়, এই একদিক দিয়ে হাতা খুন্তি সব পড়ে যাচ্ছে। এটাকে নাড়তে থাকি, একটু বাদে আবার ফিরে আসছি, বুঝলে তো। এই যে ভেজে নিয়েছি, এটা এমনি ভাল লাগছে। এর সাথে পরে একটুখানি ড্রাই ফ্রুটস কিছু মিশিয়ে নেব। আমার নিউ একটা রেসিপি, মানে কি বলবো, দুধটা আসল ব্যাপার কেটে গেছিলো। এই যে পুড়ে যাচ্ছে রে, কড়াটা একদম ভালো না আমার, এটা খালি লেগে যায়। কি বলবো, এটাকেই আমি খেয়ে উদ্ধার করব। এটা খেতে খুব ভালো লাগছে। আসল ব্যাপার কি বলো তো, চিনিটা আমি দিয়ে ফেলেছিলাম, চিনি দেওয়ার জন্যই হয়তো দুধটা কেটে গেছে। দুধটা আজকে কেটে যাওয়ার কথা ছিল না, ওয়েদারটা তো ভালো ছিল। বর আনতে অফিস ছুটি, বরের ছুটি হতে হতে দুধ অনেক সময় কেটে যায়। তো আজকে ওয়েদার ভালো ছিল, ভেবেছিলাম দুধটা ভালো থাকবে, সেই কারণে ভাবলাম যে ক্ষীর বানিয়ে নেবো রুটি খাওয়ার জন্য, কিন্তু সেটা হলো না।
দুধটা অর্ধেক কেটে গেছিলো আর অর্ধেক ভালো ছিল। তো ওটাকে ক্ষীর বানানো ভেবেছিলাম, সেটাও হলো না, চিনি যেহেতু দিয়ে ফেলেছিলাম। তো ওটাকে মাড়িয়ে মাড়িয়ে এরকম হয়েছে। আবার ঘি দিয়ে একটুখানি ভাজলাম। তবে এটা খেতে হেভি লাগছে জানো তো। তো চলো আজকে ভিডিওটা এইখানেই একটা উল্টো পাল্টা রেসিপি বানিয়ে নিলাম। এর থেকে মনে হচ্ছে এখন যে ছানার বানিয়ে নিলে টোটালি ভালো হতো। আসলে আমি চিনিটা নষ্ট করতে চাইছিলাম না, অনেকটা চিনি দিয়ে দিয়েছি, চিনিটা ওয়েস্ট হয়ে যেত। তো এটা এরকমভাবে করে নিলাম, এটাকেই আমাকে উদ্ধার করতে হবে। আমার বর তো খাবে না এরকম উল্টো পাল্টা জিনিস। তো আজকের জন্য বাই, টাটা, দেখা হবে অন্য একটা মানে ভিডিওতে। এরকম বাজে ভিডিও দেখার জন্য সরি, ক্ষমা করে দিও। টাটা, বাই বাই।